আমাদের যে অঙ্কটি দেওয়া আছে সেটি হলো একটি সোনার গহনার ওজন 16 গ্রাম। এতে সোনা ও তামার ওজন 3:1। এতে কি পরিমাণ সোনা মেশালে অনুপাত 4:1 হবে? তো আমরা সমাধানে চলে যাব। প্রথমে আমরা যে কাজটি করব, এখানে আমরা দেখতে পাচ্ছি যে সোনার গহনার ওজন 16 গ্রাম, আর এই 16 গ্রামের ভিতরে সোনার ও তামার অনুপাত আছে হচ্ছে 3:1। তো এই 3:1 কে আমরা প্রথমে 3x এবং এই 1 এর জন্য এখানে x ধরে নেব। ধরার পরে এই অনুপাতকে আমরা যোগ করে দেব, দিয়ে ইকুয়াল টু আমরা 16 লিখব এবং x এর ভ্যালু পাবো 4। এখন এই x এর ভ্যালু যে 4 পেলাম, এই 4 এর কাজটা হবে কি? এই 4 এর কাজটা হবে আমরা যে কতটুকু সোনা এবং তামা যে এই 16 গ্রামের ভেতরে ছিল সেটা বের করার জন্য আর কি। তো সোনার পরিমাণ তাহলে ছিল 3x, সোনার অনুপাত ছিল 3x। সেই 3x এর x এর জায়গায় আমরা এই 4 যদি বসিয়ে দেই তাহলে পাবো 12, এবং তামার পরিমাণ ছিল শুধু x, তার মানে 4। তার মানে আমরা দেখতে পাচ্ছি সোনার পরিমাণ ছিল 12 গ্রাম এবং তামার পরিমাণ ছিল 4 গ্রাম। এই মোট 16 গ্রাম ছিল সোনার এই ওজন। তার মধ্যে ছিল সোনার পরিমাণ 12 গ্রাম এবং তামার পরিমাণ ছিল 4 গ্রাম। এখন আমাদের পরে বলতেছে যে এতে কি পরিমাণ সোনা মেশালে অনুপাত 4:1 হবে। তার মানে এখানে সোনা কতটুকু মেশাতে হবে 4:1 আনতে হলে, সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো এখন আমরা দেখি সোনার পরিমাণ আমরা পেয়েছিলাম 12, প্লাস x লেখার কারণ হচ্ছে আমরা জানি না যে কতটুকু মেশাতে হবে, এজন্য x দিলাম প্লাস x, তারপর অনুপাত দিয়ে এই 4 গ্রাম এখানে বসিয়ে দিলাম, এখানে দিয়ে ইকুয়াল টু এই অনুপাত 4:1 দিলাম। এখান থেকে আমরা ক্যালকুলেশন করব এবং আড়াআড়ি গুণ করলে x ইকুয়াল টু আমরা 4 পেয়ে যাব। তো এই নিয়মে যতগুলো অঙ্ক আছে সবগুলোই আমরা এইভাবে সমাধান করে ফেলতে পারি খুব সহজেই এবং দ্রুততার সাথে। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।